সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান এমবিএস তার দেশ নিয়ে আন্তর্জাতিক ভাবমূর্তি পরিবর্তন করতে $1 ট্রিলিয়ন ব্যয় করছেন। তবে এমবিএসের শাসন আমলে সৌদি আরবের রূপান্তরের পেছনে যে বিপজ্জনক বাস্তবতা রয়েছে সেটিও ধীরে ধীরে প্রকাশ পেতে শুরু করেছে। অভিযোগ উঠেছে সৌদি ভিশন 2030 প্রকল্পের অধীনে কাজ করতে গিয়ে 2017 সাল থেকে 21,000-এরও বেশি শ্রমিকের মৃত্যু হয়েছে। এদের মধ্যে বেশিরভাগই ভারতীয়, বাংলাদেশি এবং নেপালি শ্রমিক। এই দাবি একটি ডকুমেন্টারিতে উঠে আসে যার নাম কিংডম আনকভার্ড ইনসাইড সৌদি আরাবিয়া। সেখানে এমবিএস এর প্রকল্পে অবৈধ কর্মপরিস্থিতির প্রমাণ সংগ্রহ করা হয় এবং শ্রমিকদের সাথে দাসের মতো আচরণ করার চিত্র উন্মোচিত হয়। আইটিভির ডকুমেন্টারিতে শ্রমিকরা 16 ঘণ্টার কর্মদিবস এবং দ্য লাইন প্রকল্পে বিপজ্জনক কাজের পরিবেশ নিয়েও সাক্ষাৎকার দিয়েছেন। তবে এসব দাবি অস্বীকার করেছে সৌদি আরব। তারা বলছে এই কাজগুলোর সাথে সম্পর্কিত মৃত্যুর হার প্রতি 1 লাখে 1%। এই সংখ্যাকে তারা বিশ্বব্যাপী সবচেয়ে কম মৃত্যু হার বলেও উল্লেখ করে। সৌদি ভিশন 2030 প্রকল্পের মধ্যে বেশ কিছু মেগা প্রকল্পের নির্মাণ অন্তর্ভুক্ত রয়েছে, যার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হল রেড সি এবং নিয়মে, যেখানে দ্য লাইন নামক একটি 500 মিটার উঁচু এবং আয়নার মতো লিনিয়ার শহর নির্মাণ চলছে। 2024 সালে বিবিসি নিউজে প্রকাশিত একটি প্রতিবেদনে বলা হয়, দ্য লাইনের কাজে লিথাল ফোর্স ব্যবহারের অনুমতিও দেয় সৌদি আরব। একজন নির্বাসিত সৌদি গোয়েন্দা কর্মকর্তা কর্নেল রাবি আলী নেজি, যিনি বর্তমানে যুক্তরাজ্যে বাস করছেন, বিবিসি নিউজকে জানান তাদেরকে উপজাতি গ্রামবাসীদের উচ্ছেদ করার জন্য আদেশ দেওয়া হয়েছিল। সে সময় যারা প্রতিরোধ করার চেষ্টা করবে তাদের বিরুদ্ধে প্রাণঘাতী ব্যবস্থা নেওয়ারও আদেশ দেওয়া হয়। দ্য B1M একটি খবরে জানিয়েছে 2025 সালের শুরুর দিকে জেদ্দা টাওয়ারের নির্মাণ কাজ পুনরায় চালু হতে যাচ্ছে, যা 2028 সালের ভেতর সম্পন্ন হতে পারে। এটি সম্পন্ন হলে দুবাইয়ের 828 মিটার উঁচু বুর্জ খালিফাকে ছাপিয়ে বিশ্বের সবচেয়ে উঁচু ভবন হবে জেদ্দা টাওয়ার। 2013 সালে প্রকল্পটির নির্মাণ কাজ শুরু হয়। তবে 2017 সালে সৌদি আরবের দুর্নীতির বিরুদ্ধে অভিযানের সময় এবং পরে করোনা মহামারীর শুরুর দিকে এর নির্মাণ কাজ বন্ধ থাকে। ওদিকে 2010 সালে বিশ্বকাপ আয়োজনের দায়িত্ব পাওয়ার পর কাতারেও 6500 জনেরও বেশি অভিবাসী শ্রমিক মারা যায়। গার্ডিয়ানের এক প্রতিবেদন থেকে জানা যায়, এই শ্রমিকরা বেশিরভাগই ভারত, পাকিস্তান, নেপাল, বাংলাদেশ এবং শ্রীলঙ্কার নাগরিক ছিলেন। প্রতিবেদনের কারণে সৌদি আরবের প্রকল্পগুলোতে কর্মরত বিশ্বের শীর্ষস্থানীয় স্থপতি, প্রকৌশলী এবং পরামর্শক প্রতিষ্ঠানগুলোর উপরও চাপ সৃষ্টি হয়েছে। আর্কিটেক্টস জার্নাল, হার্টউইক স্টুডিও, পপুলাস, ফস্টার প্লাস পার্টনার্স এবং জাহা হাদিদ আর্কিটেক্টসের কাছে দাবিগুলোর বিষয়ে জানতে চাওয়া হলে তাদের কাছ থেকেও আর সাড়া পাওয়া যায়নি। ইফাত জাহান, বাংলা ভিশন।